আমার ফুল ছেলে হত্যা করা হয়েছে সন্ত্রাসীর হাতে। এই সন্ত্রাসীরা অনেক দিন থেকে সন্ত্রাসী করি আর তাইলে সন্ত্রাসীর বিচার হয় না কারণে এখনও আমার ছেলেরে হত্যা করা হয়। তাইলে আমি এখনও মনে করো দেশবাসী, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, দেশের সবর কাছে আমি এই অনুরোধ করছি, আমার অত্যন্ত সুন্দর মতো এই দেশের বিচার যে আগে অতীতে যারা হইছে না, বিচার হইছেও না, হইছে না অতীকে এখনো পর্যন্ত মানুষের সবকাশ পাইয়া এইটা করতে আছে। আমি অতীতে যে রকম বিচার হইছে না, এখন যেন এই বিচারটা ওই অথচ সুন্দরভাবে আমি বিচারটা আমি প্রক্রিয়াগত। দেশবাসী, আমরা এই ঘটনা ছাড়া দেখরা আর দোনাত একটা শুরু দিয়েছে গিয়া আমরা পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নও পূর্ব দোনা যে কোনো হইলে দোনাত ঘটনাটা ওর আর ও হারাধরি হইতে আছে। আর আমরা যে কোনো ঘটনার যে বিচার সুস্থ বিচার পাই না, আইন প্রশাসন তাকে লইয়া আর মন্ত্রী মিনিস্টার পর্যন্ত আহ্বান জানাচ্ছি, দয়া করিয়া আপনার বাসাইয়া তত্ত্বাবধানটা করাইয়া আমরা এটা তার সমাধান করি দেখা, নাহলে আপনার কোনো উপায় নেই, আপনার কোনো যাবার জায়গা নেই, আপনার কোনো ইজ্জত মান সম্মান কোনো কিছু নাই। দয়া করি আপনার আল্লাহর বাসাইয়া এই যে অবস্থাটা হয়েছে, এই অবস্থাটা যখন খায় সন্ত্রাস হচ্ছে, বাড়ি থেকে ভুলবার বাচ্চাটা বাজারে লাগতে আছে, মোটর সাইকেল থেকে বইয়া বাড়িতে ঘুরালোকে বান দিয়া যে হত্যা করা হচ্ছে, মা বাপ তার চলিয়া বাপ বাজারে মা আর কোনো মোবাইল লেগে নেইবার এই যে ঘটনাটা হইলো, দয়া করি আপনারা আর আপনারা সাথ দিবা না, আপনারা খবরটা দিবা না, দয়া করিয়া আপনারা সামনে দিয়া দয়া করি আল্লাহর কাছে দিয়া, আল্লাহ আছে, আপনার আছে, জমিন আছে, সব কিছু দেখে দয়া করি আপনারা এটা সুস্থ দয়া করে জানি। আপনার দেশবাসী, এলাকাবাসী, প্রবাসী, আন্তর্জাতিক সব বিশ্ব মুসলমান ভাই সব দয়া করে আপনারা দেখলা যে অবস্থাটা তারা আপনারা দয়া করি সুস্থ নিয়ে বিচারটা চাই। এই বাচ্চার যে বাচ্চার যেগুলো করছে তদন্ত করে চাকরিটা চাই, দয়া করি চাকরিটা দুই একটা ঘটনা হইলে আর চলাই দেখো, দুই একটা বিচার হইলে আর চলায়, নাহলে এইভাবে খালি বাড়তে আছে, খালি বাড়তে আছে, খালি বাড়তে আছে। দয়া করি আপনারা দিকে একটু লক্ষ্য করো। পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সেনাবাহিনী প্রশাসন, বর্তমান বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের প্রতি আমি উদারত আহ্বান জানাই, আমার এই দুর্গম এলাকায় এই ধরনের যে নির্মমভাবে হত্যাকাণ্ড যারা ঘটাইছে তাদের তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের মাধ্যমে চূড়ান্ত শাস্তি যাতে দেওয়া হয়। যারা এই ঘটনা ঘটাইছে ভবিষ্যতে এরকম যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, আর কোনো বাবার মুখ এভাবে যাতে খালি না হয়, সেই অনুরোধ দেশবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার এলাকাবাসীর পক্ষ থেকে জোরালো অনুরোধ জানাচ্ছি। জনাব সলুমিয়া সাহেবের এই কনিষ্ঠ ছেলে সাইফুল ইসলাম, তাকে গতকালকে রাত্রে নির্মমভাবে হত্যা করা হয়েছে সন্ত্রাসীর হাতে একটি বাড়িতে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোরালো অনুরোধ জানাচ্ছি, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক উপযুক্ত যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি এলাকাবাসীর পক্ষ থেকে। মহল্লাবাসীর পক্ষ থেকে হইয়ার আমার মহল্লা গ্রামের ছেলে এটা সলুমিয়ার ছেলে সাইফুল ইসলাম সন্ত্রাসের হাতে আহত করছে গতকালকে রাত্রে, সন্ত্রাসে মারছই। আমরা দীর্ঘদিন থাকি এইভাবে আমরা ভুক্তভোগী আছি, এই সন্ত্রাস হলে আমরা আইজনের মারে খাইলেনরে মারে কোনো বিচার আমরা সঠিক মতো পাই না। আমি আইন পুলিশ থাকি লইয়া যত মন্ত্রী মিনিস্টার আসন, প্রশাসন আসন, সবর কাছে আমরা অনুরোধ রইল আমরা সুস্থ বিচারটা পাইতাম। আর এই বাচ্চাটা নির্দোষী বাচ্চাটারে হত্যা করা হয়েছে সন্ত্রাস হলে আমরা দেখিয়া তো বরদাস্ত করতাম পারিয়ান না, কিতা করবো এখন আমরা তো প্রশাসন নাই, বিদায় করতে আমরা এগুলা চলের। আমরা প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল, আমার মহল্লা বাক্যের পক্ষ থেকে হইয়ার, দেশের পক্ষ থেকেও হইয়ার, যে এরার আইন মতো শাস্তি বিচারটা আমরা যেন আপনারা মাধ্যমে পাইতাম। আর আমি এই ফুয়াটা অত্যন্ত বালা সিকিউরিটি দিয়ার যে বেশ বালা বাচ্চাটা, এটার ফাঁসি দিলে তো আরো বালা। আমরা বেশ ইলা 2-3টা ঘটনা হয়ে গেলে ফাঁসি সাঁসি দিলেইলে আর আমরা এলাকাত আশা করছি যে এই ধরনের সন্ত্রাস সকল দমন হয়ে যাবা, এই সন্ত্রাস সকল দমন হয়ে যাবা। সন্ত্রাস সকলের যন্ত্রণায় ফুয়া আমল আই সলমিয়ার ফুয়ারে করছে, খাইল করবো আপনার ছেলে, ফরু করবো আমার ছেলে, এটা তারা চলে আম পড়ে গেছে। এটা তো আমার অনুরোধ রইল দেশের সেনাবাহিনী সবর গেছে, আইনর গেছে যে একটা কটু বিচার আমরা চাই।